বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে চারটি বিষয় শেয়ার করব। বিষয় চারটি নিম্নরূপ: 1. বুকমার্ক, 2. নিউ ট্যাব, 3. আনডু ট্যাব, 4. সার্চ। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হলো। এখানে বন্ধুরা টপে যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাব বার। তার নিচে যে বারটি দেখতে পাচ্ছেন, এই বারটির নাম হচ্ছে সার্চ বার। তার নিচে যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্ধুরা বুকমার্কস বার। এই তিনটি বারেরই ব্যবহার আমরা দেখব। আর বন্ধুরা, এখানে যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েবসাইটের এরিয়া। বন্ধুরা, আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে চাই, তাহলে আমাদের সেই ওয়েবসাইটের ঠিকানা এখানে টাইপ করতে হবে। বন্ধুরা, যেমন আমি এখানে টাইপ করলাম www.ru.ac.bd। এটা হলো বন্ধুরা রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন বন্ধুরা, আমি রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ রাজশাহী। যেমন এখানে আমি টাইপ করার পর এই ওয়েবসাইটে আমি ঢুকতে পারলাম। এখন যদি বন্ধুরা আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকতে চাই, এই রাজশাহী ইউনিভার্সিটি থাকবে, তার পাশাপাশি অন্য আরেকটা ওয়েবসাইটে আমি ঢুকবো। তার জন্য বন্ধুরা আমাকে এই প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাব নিতে হবে। আর এটার শর্টকাটেও আমরা নিতে পারি। এর শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল-টি। বন্ধুরা, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করলাম। দেখেন বন্ধুরা, আমার সামনে একটি নিউ ট্যাব ওপেন হলো। এখন এখানে যদি আমি নতুন আরেকটি ওয়েবসাইটের ঠিকানা টাইপ করি, যেমন www.du.ac.bd। বন্ধুরা, এটা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন বন্ধুরা, আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এভাবে কিন্তু এখানে আমরা কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে তারপর আমরা প্রবেশ করতে পারি। যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছি, আর এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছি পাশাপাশি। বন্ধুরা, এই দুটি ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদেরকে সেই ওয়েবসাইটের যে ঠিকানা আছে সেটা এখানে টাইপ করতে হলো। এটা বারবার টাইপ করার চেয়ে বন্ধুরা এই ঠিকানাগুলো আমরা এই বুকমার্কস বারের মাধ্যমে এখানে ফোল্ডার তৈরি করেও আমরা এভাবে অ্যাড করে রাখতে পারি। যেমন আমি এখানে এই যে ইউনিভার্সিটি নামে একটি ফোল্ডার তৈরি করেছি। তার ভিতরে রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি, আর ঢাকা ঢাকা ইউনিভার্সিটির লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি। বন্ধুরা, আমি এ দুটি ইউনিভার্সিটি কেটে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে কোনো ইউনিভার্সিটি এখন নেই। এখন যদি বন্ধুরা এই ফোল্ডার আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি রাজশাহী লেখা এর উপর ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমি রাজশাহী ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে ঢুকে যাচ্ছি। অনুরূপভাবে আমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে আবার আমি এখানে ইউনিভার্সিটি ফোল্ডারে ক্লিক করে ঢাকার উপর ক্লিক করি, তারপর দেখেন বন্ধুরা আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে গেলাম। এভাবে কোনো ওয়েবসাইটের ঠিকানা আমরা এই বুকমার্ক করে রাখতে পারি। তাহলে আমাদেরকে আর বারবার এই সার্চ বারে যে টাইপ করতে হবে না। আমরা সে নির্দিষ্ট ওয়েবসাইটের নামের উপর ক্লিক করেই আমরা সরাসরি সেই ওয়েবসাইটে ঢুকতে পারবো। বন্ধুরা, এখানে আমি আবার নিউ ট্যাব দিলাম এখানে ক্লিক করে। এখানে বন্ধুরা আমি যে বাংলা নিউজ পেপারস নামে একটি ফোল্ডার তৈরি করেছি, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন বন্ধুরা, আমি 5টি সংবাদপত্রের ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে রেখেছি। এখন যদি বন্ধুরা আমি এর যে কোনো একটিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেই সংবাদপত্রের ওয়েবসাইটে ঢুকে যাব। যেমন আমি যদি প্রথম আলোতে ক্লিক করি বন্ধুরা,
দেখেন বন্ধুরা, আমি প্রথম আলো ওয়েবসাইটে ঢুকে গেলাম। বন্ধুরা, আবার আমি এখান থেকে নিউ ট্যাব নেওয়ার জন্য এই প্লাস বাটনে ক্লিক করব, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। প্রেস করার পর বন্ধুরা আমি আবার বাংলা নিউজ পেপারের এই ফোল্ডারে ক্লিক করলাম। এখন তো আমি ইত্তেফাকে ক্লিক করি। দেখেন বন্ধুরা, আমাদের এ পাশে আছে প্রথম আলো, তার পাশে আমরা ইত্তেফাকের এই ওয়েবসাইটে ঢুকলাম। আর বন্ধুরা, আমরা যদি নিউ ট্যাব না নেই, আমরা এই ইত্তেফাক পত্রিকার এই ওয়েবসাইটের এই ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই বাংলা নিউজ পেপারস এখান থেকে আমরা যে কালের কণ্ঠ বা অন্য যে কোনো একটি পত্রিকার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করি, তখন বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে যে পত্রিকাটি ছিল তার পরিবর্তে আমরা এখন যেটা ক্লিক করলাম সেটাই এখানে শো করবে। বন্ধুরা, এভাবে আমরা বুকমার্কস বারে এরকম ফোল্ডার তৈরি করে তার ভিতরে আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে রাখতে পারি। ফলে আমরা অতি সহজেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ঢুকতে পারবো। আমাদের আর নতুন করে সার্চ বারে সার্চ করতে হবে না। যেমন বন্ধুরা, আমি তো এখানে ইউটিউবে ঢুকতে চাই। দেখেন বন্ধুরা, আমি এখানে নিউ ট্যাব নেওয়া আছে, আমি ইউটিউবে ক্লিক করলাম, আমি ইউটিউবে চলে আসলাম। আবার আমি এখান থেকে নিউ ট্যাব নিলে আমি যাতে জিমেলে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেলে এভাবে আমরা অতি সহজে প্রবেশ করতে পারবো। এখন বন্ধুরা, এই বিষয়গুলো আমি কেটে দিলাম। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বুকমার্কস বারে কিভাবে ফোল্ডার তৈরি করে তার ভিতরে এরকম বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা অ্যাড করা যায়। আবার ফোল্ডার তৈরি করা ছাড়াও কিভাবে সরাসরি কোনো ওয়েবসাইটের ঠিকানা এখানে বুকমার্কস করে রাখা যায়। বন্ধুরা, আমি এখান থেকে বন্ধুরা এই ওয়েবসাইটের ঠিকানাগুলো বা এই যে বুকমার্ক করে যে বিষয়গুলো রেখেছি এগুলো ডিলিট করার জন্য এর উপর মাউস পয়েন্টার নিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ডিলিট, এটাও আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করলাম। এটাও আমি রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট করলাম। এটাও আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করলাম। এখন বন্ধুরা, এই বুকমার্কস বারে কিভাবে ফোল্ডার তৈরি করে তার ভিতরে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা যায় সে বিষয়টাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা যে ওয়েবসাইটটাকে বুকমার্ক করব সেই ওয়েবসাইটে আমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে। আর বন্ধুরা, এটা প্রবেশ করার জন্য আমরা এই সার্চ বারে লিখব www.ru.ac.bd লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন বন্ধুরা, ইউনিভার্সিটি অফ রাজশাহী, আমরা রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন বন্ধুরা আমরা এই ওয়েবসাইটটাকে বুকমার্ক করব। তার জন্য বন্ধুরা আপনারা এই স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা একটি এখানে একটি নাম দিতে হবে এখানে। আর এখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে যে বুকমার্কস বার, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এই বুকমার্কস বার এখানে এটা ডিফল্টভাবে থাকে। আপনারা যে চুজ অ্যানাদার ফোল্ডার এটাও সিলেক্ট করতে পারেন, অথবা বন্ধুরা আপনারা যে মোরে ক্লিক করতে পারেন। আমি বন্ধুরা যে মোরে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম, এটা হলো কোন ওয়েবসাইটের নাম সেটা দিতে হবে। আর এটা ইউআরএল এখানে অটোমেটিক এসেছে, ইউআরএলটা ডিফল্টভাবে এটাই থাকবে। আর বন্ধুরা এখানে আমরা দেব রাজশাহী, রাজশাহী, এটা আমরা লিখলাম। আর বন্ধুরা এই ওয়েবসাইটটাকে আমরা একটি ফোল্ডারের মধ্যে রাখব। তার জন্য বন্ধুরা এখান থেকে আমরা একটি নিউ ফোল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই ফোল্ডারে আমরা একটি নাম দেব, যেমন ইউনিভার্সিটি দিলাম। বন্ধুরা আমরা একটি ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে এই ফোল্ডারে একটি নাম দিলাম যে ইউনিভার্সিটি, নিয়ে আমরা সেভে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন বন্ধুরা আমাদের এখানে ইউনিভার্সিটি নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে যে রাজশাহী নামে একটি ওয়েবসাইটের লিঙ্কও আমরা অ্যাড করেছি। বন্ধুরা এখন আমি এই প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাব নিলাম।
নেওয়ার পর বন্ধুরা এখানে আমি অন্য আরেকটি ওয়েবসাইটের ঠিকানা লিখব। তার জন্য বন্ধুরা এই সার্চ বারে আমি টাইপ করলাম www.du.ac.bd। এটা লিখে বন্ধুরা আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন বন্ধুরা আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন এই ওয়েবসাইটটাকেও আমরা এই বুকমার্ক করব। তার জন্য বন্ধুরা আমি এই স্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখন আপনারা এখানে একটি নাম দিবেন। বন্ধুরা এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিও দিতে পারেন, অথবা বন্ধুরা শুধু ঢাকা দিতে পারেন, যেহেতু এখানে ইউনিভার্সিটি লেখা আছে। এখন বন্ধুরা এই ড্রপডাউনের অর্থে ক্লিক করে আপনারা শুধু আপনাদের ফোল্ডারের যে নাম ইউনিভার্সিটি এটা দেখিয়ে দিবেন। তারপরে বন্ধুরা ডানে ক্লিক করবেন। বন্ধুরা এই দেখেন এখানে আমাদের দুটি ইউনিভার্সিটি অ্যাড হয়েছে। এখন আমরা এই নিউ ট্যাব নিয়ে আমরা যে ইউনিভার্সিটির ফোল্ডারে ক্লিক করে আমরা যদি ঢাকার উপর ক্লিক করি, দেখেন বন্ধুরা আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এভাবে বন্ধুরা আপনারা বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা আপনারা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে অ্যাড করতে পারবেন। আর বন্ধুরা ফোল্ডার তৈরি করা ছাড়াও আপনারা কোনো ওয়েবসাইটে ঢুকবেন, যেমন আমি ঢুকলাম www.youtube.com। এটা লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর বন্ধুরা এখন সরাসরি আমি এই ইউটিউবটাকেই এই ফোল্ডার তৈরি করা ছাড়া বুকমার্ক করব। তার জন্য বন্ধুরা আমি এই স্টারে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা এখানে ইউটিউব লেখাই আছে, আর এখানে ইউনিভার্সিটি না, এখানে আমি সিলেক্ট করব এই যে বুকমার্কস বার। এটা সিলেক্ট করে বন্ধুরা এখান থেকে আমি ডান দিলাম। দেখেন বন্ধুরা আমাদের এখানে এই যে ইউটিউবের ওয়েবসাইটে অ্যাড হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমি সরাসরি ইউটিউবের ওয়েবসাইটে ঢুকতে পারবো, আমাকে আর বারবার বন্ধুরা টাইপ করতে হবে না। দেখেন বন্ধুরা এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করেও তার ভিতরে দুটি ওয়েবসাইট অ্যাড করলাম, আর আমরা এখানে ইউটিউবটাকেও আমরা সরাসরি এই বুকমার্ক বারে অ্যাড করতে পারি। এভাবে বন্ধুরা আমরা কোনো ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক করে রেখে আমরা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মানে নামের উপর ক্লিক করে আমরা সরাসরি সেই ওয়েবসাইটে ঢুকতে পারবো। বন্ধুরা আমরা বিভিন্ন তথ্যের জন্য বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, আবার সেই ওয়েবসাইটগুলোকে আমরা কেটেও দেই। কিন্তু আমাদের এমনও হয় যে আমরা এর আগে একটি ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কিন্তু ভুলক্রমে ওয়েবসাইটটা আমরা কেটে দিয়েছি। সেই ওয়েবসাইটের ঠিকানা আমাদের মনে নেই যে কোন সাইটে আমরা ঢুকেছিলাম। এখন সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য বন্ধুরা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা টি প্রেস করলে, বন্ধুরা আমি করছি, আমরা যে যে সাইটে প্রবেশ করেছিলাম সে সাইটে আমরা পুনরায় ঢুকতে পারবো, অর্থাৎ আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। দেখেন বন্ধুরা আমি যতবার কন্ট্রোল শিফট প্রেস করে টি প্রেস করছি, ততবারই আমি যে যে সাইটে ঢুকেছিলাম সমস্ত সাইটে আমাদের মানে সাইটের ঠিকানা আমাদের সামনে ফেরত এসেছে। এভাবে আমরা কেটে দেওয়া ওয়েবসাইট পুনরায় উদ্ধার করতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।